সম্পর্ক ব্যক্তিযোগ্য হোক। এরপরে যদি এই সমস্ত অখণ্ডীয় ভারতের দাবিদারেরা তারা যদি নিবৃত্ত না হয়, তারা যদি তাদের এই সময় অশুভ কাণ্ড কর্মকাণ্ড থেকে বেরিয়ে না আসে, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কিন্তু কায়লান পিজওয়ালিদের সন্তান, সন্তান, আমরা কিন্তু পীর কাসেমের সন্তান। পীর কাসেমের সন্তানের এখনো বলে নাই শরিয়াতুল্লাহর সন্তানেরা নয়, তাদের শরিয়াতুল্লাহর সন্তানেরা নয়, মাওলানা বাজারের সৈনিকেরা নয়। বাংলার জমিনের থেকে যদি তাদের অসমাজ চক্ষু করে দেখায়, তাহলে তাদের চোখ আমরা তুলে দেব। বাংলায় ঢুকলে সাবধান করে দিচ্ছি, ইলিশের কফিল যাবে না, কফিল যাবে। যুগে যুগে আশেকে নবীরা তাদের এসকে নবীর প্রমাণ দিয়ে এসেছে। মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে ইসলামকে যেইভাবে হত্যা করেছিল, প্রয়োজন আমরা সেই অবস্থান দেব। কিন্তু আমরা আইনের চর্চা থাকায় আমরা সেই দিকে যাচ্ছি না, কিন্তু বারবার এগুলো সরতে পারা হয় না। ফ্রান্সের শার্লি এবদো পত্রিকা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে। বাংলাদেশে বাবা বাবা ব্লগার রাজীবের কথা আপনারা বলে দেন নাই, আপনার রক্তের কথা আপনারা বলে দেয় নাই। আবার সাপলা কায়েম হবে, আমরা আবার সাপলা এবার রক্ত দেব না। এবার সবাই আমরা সেই রাত্রে কোরআন জাতের রক্ত নেব ইনশাআল্লাহ। এবারের লড়াই আমাদের রক্তের লড়াই হবে ইনশাআল্লাহ। এবারের লড়াই খেলাফত কায়েমের লড়াই। ইসলাম জিন্দাবাদ, খেলাফত জিন্দাবাদ, গণতন্ত্র সেকুলারিজম মুর্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে একটা কথা না বললেই না হয়, একটা কথা না বললেই না হয়। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাইকে আশিক রাসূল না? এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা কি সবাই আশিক রাসূল না? আমরা কি হীনমন্যতায় ভুগি? আমরা ইসলামের অনুসারী, আমরা কখনো হীনমন্যতায় ভুগি না। এই সমাবেশ থেকে আরেকটা কথা আমাদের পরিষ্কার করতে হবে, সেটা হলো 2013 সালে শাপলা চত্বরের পর আমাদের কিছু নবীপ্রেমিক ভাইদেরকে, তাদেরকে এরকম নাস্তিক ব্লগারদের হত্যার কারণে তাদেরকে নামে মামলা প্রমাণিত না হওয়া সত্ত্বেও এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দীর্ঘদিন যাবৎ কারাগারে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে তাদের পক্ষে আমাদের আওয়াজকে উঁচু করতে হবে। এই সমস্ত ইমানদার ভাইরা আশিক রাসূলুল্লাহ কখনো কারাগারের মধ্যে থাকতে পারে না। সর্বশেষ কিছু নসিহতমূলক কথা বলবেন এবং আপনাদেরকে দোয়া করে দিবেন আমাদের বাসস্ট্যান্ড মসজিদের সম্মানিত ইমাম সাহেব আব্দুল ওয়াহাব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। উপস্থিত দিন দুরিদি ভাইরা, আপনারা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে আপনারা একত্রিত হয়েছে। এটা বহুত বড় মুবারক সমাবেশ। তো সংক্ষেপে কথা বলে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেক যুক্তিপূর্ণ বয়ান পেশ করতেন, শুনছেন আপনারা। যে কথা আয়াতে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা অনেক জায়গায় বলতেন। ভয় করার মানে দুনিয়ার মুসলমানরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় করতে থাকবে, তো কোনো কাফের মুশরিক মুসলমানদের দিকে তাকাইয়া মাথা উড়াইয়া তাকানোর সাহসই পাবে না। আর যতক্ষণ পর্যন্ত মুসলমানরা আল্লাহকে ভয় করবে না, তখন মুসলমানদেরকে এরা পায়খানার কীট হিসাবে মনে করে। তো একটা হাদিস আছে এইরকম।